গুড মর্নিং ফ্রেন্ডস। এই আমার হিরো, এই আমার মিসেস, আর এই দামোদর রেসিডেন্সিতে কালকে আমরা ছিলাম, নাইট স্টে করেছি। আজকে শিলিগুড়ি থেকে এখন আমরা যাব হচ্ছে পেলিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 6:28। আমরা শিলিগুড়ি থেকে এখন রওনা দিয়ে দিয়েছি পেলিংয়ের উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট বসিয়ে দিয়েছি, ইঞ্জিনটা একটু গরম হওয়ার জন্য হয়ে গেছে। এখন আমরা বেরোবো, আর তোমরা আমার সঙ্গে থেকো। আজকে অনেক ভালো ভালো ভিউজ আপনাদের আমি দেখাবো। আজকে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে পেলিংয়ের দূরত্ব মোট 135 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু আমার যেতে 155 কিলোমিটার আমাকে, না 149 কিলোমিটার আমাকে রান করতে হবে আজকে। কারণ এখন আমি এখান থেকে নামচি চারধাম মন্দির যাব। নামচি চারধাম মন্দির ঘুরে তারপরে আমি ঢুকবো পেলিং, যার কারণে দু চার কিলোমিটার নয়, 10 কিলোমিটার মতো একটু বেশি তবে, কারণ নামচিটা আমি যাচ্ছি তাই। সব জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানেও ফ্লাইওভার হবে। কবে যে কমপ্লিট হবে সেটা এখন বলতে পারবো না। জায়গাটা এত সকালবেলা বলে এই জন্য জ্যাম নেই। আর যদি মোটামুটি 8টা বেজে গেলে তারপরে পুরো কিচকিচ করবে জ্যাম। সকালবেলা যাচ্ছি বলে জ্যামটা পাচ্ছি না। আর এই সকালবেলাটা বেরোনোর কারণ হলো এটাই, যেন জ্যামটা আমায় না খেতে হয়। মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104, NH 31 এখনো। তাহলে NH 12 কখন আসবে? আচ্ছা, তাহলে সামনে আসবে। আর এই রাস্তায় আমি ফার্স্ট টাইম। মানে কত দিন ধরে আমি ওয়েট করে রয়েছি যে এই জায়গায় আসবো, এই জায়গায় আসবো। ওরে বাপরে, এখানে আবার লেখা রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন। বাপরে, তাড়াতাড়ি পালাও, আমার তো এলিফ্যান্ট সেই ভয় লাগে। আর গাড়ির সাথে সাথে যেতে হবে আমাকে এখন, একা একা গেলে হবে না, সব গাড়িগুলোর সাথে সাথে যেতে হবে। রাস্তার সাইড দিয়ে সব হনুমান না, ওগুলো বাঁদরগুলো বসে আছে বাচ্চা কাচ্চা নিয়ে। এগুলো বসে আছে কেন বলতো? খাবার যদি কেউ দেয় সেই কারণে। এখন আর দেখা যাচ্ছে না, একটু আগে অনেক দেখা গেছে। জঙ্গল এর মধ্যে রানি, তোমাকে যদি ঢুকিয়ে দিই তুমি খুঁজে পাবা রাস্তা? তোমাকে কি, আমাকে ঢুকিয়ে দিলে আমি দেখতে পারবো না। সুপার লাগছে এই জায়গাটা, কি সুপার লাগছে। এটা হচ্ছে সেবক কালীবাড়ি। হ্যাঁ, এই তো। কিন্তু রাস্তা হেভি জ্যাম, একটু ফাঁকা নেই, যদি দাঁড়াবো বা ছবি নেব। ঠিক আছে। এগুলো পরে করা যাবে, যেদিন গ্যাংটক থেকে ফিরবো, ঠিক আছে, সেদিনকার ওগুলোতে ঘুরবো। এই হচ্ছে করোনেশন ব্রিজ, এসে গেছে করোনেশন ব্রিজ। এখানে একটু দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। ওদিকে যাবো? কোন দিকে? না, আমরা সোজা যাবো। না, একটা ছবি তুলতে হবে, ছবি তোলানোর জন্য একটু দাঁড়াই। করোনেশন ব্রিজ ডান দিকে রেখে আমরা এখন আবার আগিয়ে যাচ্ছি। করোনেশন ব্রিজ পার করে আপনাকে মালবাজারের দিকে যেতে হবে, যদি ওই দিকে যান। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা দেখেন তিস্তার। হ্যাঁ, এখানেও তো ক্ষতি হয়েছে। ক্যামেরায় জানি না কতটা আসছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না।
নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না কি অবস্থা সিকিমের। লাভলি জায়গা। ও হো হো, ক্যামেরা বন্ধ করব কখন? ক্যামেরা তো আর বন্ধ করা হয়ে যাচ্ছে না। তুমি রিল বানাবা কখন? আচ্ছা ওই রাস্তায় বানাবো, ওইটা ফাঁকা থাকবে পুরো, সিকিম ঢুকি তারপরে, ঠিক আছে? পাহাড়টা দেখো বন্ধুরা, ও এখানে কিন্তু পাহাড় ভেঙে ভেঙে পড়ে, এগুলো কিন্তু পাহাড় কেটে কেটে বানানো, তাই না? এসব রাস্তা পাহাড়ে শুধু ওঠো আর নামো, ওঠো আর নামো, একটাই কাজ, ওঠো আর নামো, ওঠো আর নামো, একটাই কাজ শুধু। এই উঠলাম আবার এই নামলাম, আবার এই উঠতে হবে এখন আবার। জ্যাম হচ্ছে এখানে, বড় বড় গাড়িগুলো আসছে বলেই জ্যামটা খাচ্ছে, আর মোড়ের মাথায় সব থেকে বেশি প্রবলেমটা হয়ে যাচ্ছে। আমার অসুবিধা নেই, আমার গাড়ি ছোট্ট গাড়ি, অনেক জায়গা রয়েছে, আরামসে চলে যাচ্ছে আমার গাড়ি, কোনো চিন্তাই করতে হচ্ছে না আমার গাড়ি নিয়ে। আর যারা বলে 100cc নিয়ে আসা যায় না, এই তো আসছি আমি, দার্জিলিং করলাম, এখন সিকিম করছি। হ্যাঁ, একটা জিনিস মাথায় সবার রাখতে হবে, পাহাড়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিসি ম্যাটার করে। যখন উঁচু খাড়াই রাস্তায় যাব তখন একটু সিসি বেশি হলে ভালো হয়, তার কারণ 100cc গাড়িতে যদি সিঙ্গেল লোক হই, একা থাকি, তাহলে কোনো অসুবিধা নেই। আমি আমার এই গাড়ি নিয়ে 100cc গাড়ি নিয়ে আমি একা আমি সব জায়গায় যেতে পারবো, কিন্তু আমার সাথে লাগেজ থাকে, পেট্রোল 5 লিটার 6 লিটার পেট্রোলের একটা ট্যাঙ্ক থাকে, সাথে তার কভার লোহা দিয়ে বানানো, তার টোটাল 5 কেজি ওয়েট, 5-7 কেজি ওয়েট রয়েছে, সাথে পিলিয়ান রয়েছে। আনুমানিক এখনও আমরা দুজন আর বাদ দিলে তাও মোটামুটি ব্যাগ আর পেট্রোল নিয়ে আমাদের কম করে 15 থেকে 20 কেজি তো ওয়েট হবেই, 20 কেজি এক্সট্রা ওয়েট হয়ে যাচ্ছে। সেই নিয়েই আমি 100cc নিয়ে আমরা এত কিছু লোড নিয়েই আমরা এত পাহাড়ে উঠে যাচ্ছি, কোনো জায়গায় এখনও অবধি প্রবলেম হয়নি। কিন্তু এটা যদি 125cc হতো তাহলে খুবই ভালো হতো, কারণ ইঞ্জিনের উপর প্রেশারটা খুব কম হতো একটু। 100cc হলে এত কি লোড দিয়ে একটু ইঞ্জিনের উপরে প্রেশার পড়ে, এটা যদি আমরা 125cc হতো তাহলে খুবই ভালো হতো। আর 100cc করা যাবে অবশ্যই, যদি একা থাকি তাহলে কোনো চিন্তা নেই, তাহলে ইঞ্জিনটা অত প্রেশার পড়ে না, আর আরামসে সব জায়গায় ঘোরা যায়। আরে মেয়েগুলোকে দেখো না, লেবু বিক্রি করছে। হ্যাঁ, সেক্সি মেয়েরা লেবু বিক্রি করছে, তাই তো আমাকে মিসেস ঘোষ বলছে, আরে মেয়েগুলোকে দেখো না, সেক্সি মেয়েরা লেবু বিক্রি করছে। সুমিরন রেস্টুরেন্ট, এখান থেকে ব্রেকফাস্ট করলাম, মোমো, ম্যাগি, মোমো নিল 50 টাকা, ম্যাগি নিল 50 টাকা। এখন আপাতত এই রেট থাকবে, সিকিমে গেলে তখন রেটটা আবার বেড়ে যাবে, এখানে যাবে তা ডবল হয়ে যাবে কম করে তৈরি হচ্ছে। ঠিক আছে, বোল্ডারগুলো নিয়ে এসে ফেলছে, রাস্তাটা শুরু হয়ে গেছে এখানে। এসব জায়গাতে ওগুলো ফেলছে, এগুলো তিস্তার জন্য ভাঙে, এমনি রাস্তা ভেঙে গেছে, কমজোর হয়ে গেছে ওদের। দেখো এখানে রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, এই জায়গায় কোনো রাস্তা ছিল না, এইখানে আর কোনো রাস্তা নেই, ঠিক আছে? এই জায়গায় পুরো রাস্তা ধস নেমে কি বলি, মানে নদী পুরো নিয়ে চলে গেছিলো, তিস্তা পুরো, এই জায়গায় আর কোনো নদী ছিল না, রাস্তা সব নিয়ে খালি করে নিয়ে চলে গেছে। এই জায়গায় আবার পাহাড় কেটে যে রাস্তা তৈরি হচ্ছে এখন। হ্যাঁ, পুরো মেন কেন হয়েছে বলো তো, ওই দিক দিয়ে পুরো জলটা সোজা এসে পুরো বাড়ি মেরেছে এই জায়গায়, এই জন্য পুরো ধসে গেছে এই জায়গা। জলের জন্য এখানে ধস নেমেছে, এর জন্য এটা স্যাংশন করেছে এই পাশে। এটা না করলে তো রাস্তা খুলতে পারছে না।
এই জায়গায় কিচ্ছু নেই, বন্যায় পুরো শেষ হয়ে গেছে। মানে জলের যখন প্রেশার আছে, পাহাড়ে তো গুঁতো খেয়ে খেয়ে যায়, এই জায়গাগুলো গুঁতো খেয়েছে বলে এই জায়গাটা পুরো ধসে গেছে। মানে কিচ্ছু নেই আর। এইসব জায়গা যখন এই রাস্তা বন্ধ হয়ে গেছিল, লাদাখের কিছু কিছু জায়গা রয়েছে না, এরকম সিন লাগছে না? এর থেকেও বেশি অফবিট জায়গা ওইসবগুলো। তো আছে না, বলছি এরকম নদী টদির পাশ দিয়ে এরকম রাস্তা। হুম, এইখানে যখন এটা হয়েছিল বুঝতে পারছিল কিরকম অবস্থা হয়েছিল সিকিমের লোকের জন্য। কত লোক আটকে ছিল, সিকিমের লোকজনরাও তো খাবার দাবার ঠিকঠাক পাচ্ছিল না, রাস্তা বন্ধ, গাড়ি যেতে পারছে না। তো সিকিমের তো বিকল্প একটাই রাস্তা ছিল তখন, সেই দার্জিলিং হয়ে জোরথাং হয়ে, ঠিক আছে, আমরা যে রাস্তা ধরে যাব সেই সব রাস্তা হয়ে আমরা যেখানে যাব মেলি ব্রিজ, ওইখানে তো এক একটা বাড়ির হাফ বাড়ি মাটির তলায় চলে গেছে। দেখবে এখানে, চলো এসব আবার নতুন করে এই পাহাড় কেটে এই যে বানিয়ে আবার এই রাস্তা তৈরি হয়েছে। আরে দাঁড়াও না, আমিও যাবো তো। ছবি তুলবে? এটা হলো তিস্তা ব্রিজ। দেখো এখনো মাটি ফাটি কাটছে, দেখো কিরকম। এখনো অবধি তিস্তা নদীর কি অবস্থা হয়ে রয়েছে দেখুন, এখনো অবধি মাটি কাটছে, এখনো অবস্থা। এটা কি ব্রিজ? তিস্তা ব্রিজ। আর ওই সামনে রেলের প্রজেক্ট চলছে ওই সামনেটা। এসে গেছি আমরা ভিডিওতে। এই দিকে অবস্থা, তিস্তার জল আগে নীল থাকতো, ঠিক আছে, এখন ঘোলা হয়ে গেছে, গঙ্গা নদীর সরি। আর এই যে রাস্তাটা করা নেই বন্ধুরা, এই ডান দিক দিয়ে গেলে সোজা কালিম্পং, এই যে গেট রয়েছে ওয়েলকাম টু কালিম্পং, আর এইটা দিয়ে চলে গেলে গ্যাংটক। আমরা এখন গ্যাংটকের দিক দিয়ে যাবো, কারণ আমরা পেলিং যাবো, সেই রাস্তায় চলে যাবো। এটার ব্যাটারি ডাউন হয়ে গেছে পুরো, তাই জন্য ব্যাটারি চেঞ্জ করলাম। আর ওখানে আমাদের ওখানে পুলিশে ধরলো, ধরে একটু কথা বললো, বলার পর কোথা দিয়ে এসছো এগুলো শুনলো, শুনে ফোনে শুধু একটু আমার গাড়ির নাম্বারটা ফোনের মধ্যে নিয়ে একটু রেজিস্ট্রেশন করলো, করে ছেড়ে দিল। কোনো পেপারস লাগছে না, কিচ্ছু লাগছে না, শুধু জিজ্ঞেস করলো পেপারস আছে, যে হ্যাঁ, বাস, আর কোনো কিছু জিজ্ঞেস করেনি বা কিছু নেয়ও নি, কোনো ডকুমেন্টসের কেস এখানে নেই। এটা শুধু সাউথ সিকিমের জন্য, নর্থ করতে গেলে তখন কিন্তু আমার লাগবেই, আপনাদের লাগবেই। ও কি রাস্তা, সুপার রাস্তা, সুপার। নামছি 31 কিলোমিটার এখান থেকে। এই যে র্যাফটিং করার বোটগুলো, এখান থেকে র্যাফটিংয়ের জন্য অফ করলাম তো। এইটুক জায়গার মধ্যে এতগুলো ব্লুটুথ অন রাখলে কি কানেক্ট হয় না এদিক ওদিক করে? তোমার ফোনে কার সাথে কানেক্ট হচ্ছে সেটা বলো আগে। মাঝে মাঝে এমন এমন খারাপ, ছোট চাকা নিয়ে যাওয়া যাচ্ছে না।
ওটা সিকিম বলছে, তা বলো হ্যাঁ। সিকিম। জায়গাটার অবস্থা দেখো, ভেঙে কিরম ভাবে পড়েছে, মনে হচ্ছে কেটেছে কোদাল দিয়ে, সেরকম ভাবে ভেঙে ভেঙে পড়েছে। এ কিন্তু কাটিং করে রাস্তাটা তৈরি করা, এই জন্য এরকম হয়ে রয়েছে, ঠিক আছে। পাহাড় মনে হচ্ছে ভেঙে নদীর মধ্যে ঢুকে যাবে, সেইখানে রাস্তা বানিয়েছে, ওই জন্য এরকম লাগছে দেখতে। এই পাহাড়টা দেখো পুরো লালচে রঙের, কাটিং করেছে কিরম ভাবে দেখেছো, এরকম করে সব কাটিং করেছে, করে করে তাই বানিয়েছে পাহাড়গুলো। এই সবগুলোকে মনে হয় কি পাহাড়, এই যে ওপেন হয়ে রয়েছে না এইগুলো, এরকম পাহাড় আছে সব নর্থ সিকিমে, এরকম কোনো গাছ নেই, পুরো ন্যাড়া। পাহাড় তো অরিজিনাল ওইগুলোই, যেগুলোতে গাছপালা হয় না। আর এগুলো কি তাহলে, এগুলো চওড়া করছে, এগুলো মনে হয় এটা সোজা করবে রাস্তাটা, হয়তো আমার মনে হচ্ছে ওই দিকে যাবো, ওই যে রাস্তাটা যাচ্ছে ওই দিকে হয়তো যাবো মনে হচ্ছে, হ্যাঁ ওই রাস্তা দিয়ে যাবো। দাঁড়াও 1 মিনিট, সবাই গিয়ে দাঁড়াবো, এখনো সোজা যেতে হবে, তারপরে ডান দিকে ঢুকবো আমরা নামচির জন্য। এই নদীটা ক্রস করতে হবে বলে এত দূর আসা, ঠিক আছে, নইলে ওখানে সোজা যাওয়া যেত, কিন্তু সোজা যাওয়ার কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে, যার কারণে এখানে এই দিক দিয়ে আসতে হবে। ও বন্ধুরা জায়গাটা দেখো, কোথা দিয়ে রাস্তা গেছে, আর এই আমরা নামছি এখন, এটা পুরো ইউ টার্ন বলা যায়, 2 কিলোমিটার করে এই ব্রিজটা পার করার জন্য ইউ টার্ন হয়ে এরম হয়ে এই এখন যাবো। এদিকে নদী কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এখন জল থাকবে না, বর্ষাকালে আসলে জল পাওয়া যাবে। ক্রসিং এসছে, ঠিক আছে, এই ক্রসিংটা হলো এই মোড়, নামছে এদিকে। এবার ডান দিকে গেলে নামচি পড়বে, আর এই বাদিক দিয়ে গেলে হচ্ছে জোরথাং হয়ে পেলিং যাবে, আর এটা দিয়ে গেলে নামচি যাবে। আমরা নামচি হয়ে তাই যাব, তাই আমরা ডান দিক মারবো। নামচি হয়ে জোরথাঙে যাওয়া যাবে? নামচি হয়ে জোরথাঙে যাবো আর কি করতে, নামচি হয়ে ওখান থেকে পেলিং যাওয়া যাবে, মানে এটা এরমভাবে ঘুরে যাচ্ছে আর এটা এরমভাবে হয়ে তাই এখানে যাব। নামচি 9 কিলোমিটার। জোরথাঙে দেখার কিছু নেই? না না, জোরথাঙ্গাটা মোড়ের নাম, জোরথাং হচ্ছে পয়েন্ট, দার্জিলিং যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কানেক্ট হয় ওখানে, আর সবাই ট্যুরিস্টদের এখান থেকে হয়ে জোরথাং হয়ে নিয়ে যায়, আসার সময় রাবাংলা নামচি ঘুরিয়ে নিয়ে পালিয়ে চলে আসে। কিন্তু এবার সব উপরে উঠবে রাস্তা। এখানে অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, এখন 10 কিলোমিটার নামছি বাকি, এখানে রেস্ট করলাম, ভিডিও বানালাম, ফটো তুললাম, এবার সোজা চলে যাব নামচি। মনে হয় বৃষ্টি পড়ছে। না না, তারপর কি যে এত বড় মতো বৃষ্টি পড়ছে কি করে? ওটো বিশেষ ঘোষ উঠে গেছে, কাক ডাকছে, কাক। এবার সোজা যাব চারধাম, তারপরে কথা হবে। চারধাম এখন এখান থেকে 10 কিলোমিটার। এইবার সুপার উঁচু রাতে উঠছি, এবার এতক্ষণ মোটামুটি ছিল, এইবার পুরো উঁচু রাস্তাতে উঠতে হচ্ছে। কোনো অসুবিধা নেই, হিরো তুলে দেবে, কোনো চিন্তার কারণ নেই। এবার যে ভিউজটা দেখো, ক্যামেরা জানি না কতটা ক্যাপচার করছে, কিন্তু পাহাড়ের নিচে নিচে অনেক বাড়ি ঘর সব রয়েছে। ডান দিকে যেতে হবে আমাদের।
এই হচ্ছে অ্যাডভেঞ্চার রোড, পুরো খারাপ, এক্সেলেটার পুরো টেনে রেখে দিয়েছি, ঠিক আছে, গাড়ি উঠছে আমার, ভালো স্পিডে তুলে দিচ্ছে গাড়ি, এক্সেলেটার কমাতে হয়, আরামসে তুলে দিব। চারধামের জন্য রওনা দিয়ে দিয়েছি আমরা। ও একটু অ্যাডভেঞ্চার না হলে বেশ মজা লাগে না, একটু উঁচু টুচু হবে, ওঠাতে একটু কষ্ট হবে, তাহলে বেশ মজা লাগে। কার্শিয়াংয়ে যখন হনুমান স্ট্যাচুতে গাড়ি তোলাচ্ছি ওরকম, ও গাড়ির কষ্ট হয়নি, কিন্তু আমার কষ্ট হয়ে গেছে গাড়িকে তোলাতে, তুলতে গিয়ে, তখন নাহলে মজা হবে না। এই জায়গাটা একটু বেশ ভালো লাগলো, গাড়িটাকে তুলে আবার নামছি, মানে আবার উঠতে হবে। বাইচুং, বাইচুং ভুটিয়া, বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। না না, যাচ্ছি তো, ওটা অন্য মন্দির হয়তো রয়েছে। ও লাগছে নামতে, সুপার সুপার। এই তো চারধাম মন্দির থেকে ফিরছে, ঠিক আছে, চারধাম মন্দির থেকে ফিরছে, ঠিকই আছে তো। এবার যতটা নেমেছি এবার ততটা উপরে উঠবো, এবার ওঠা শুরু। চল চল হিরো, খিদে পেয়ে গেছে, চারধামটা করে লাঞ্চ করে নিতে হবে। এর তো আর একখানা জায়গা আছে, চলো হিরো, তোমার খেলা শুরু আজকে। এতদিন কলকাতায় অনেক দাপিয়েছো, এখন একটু সিকিমে এসে দাপাও, তাহলেই হবে। কি ঠান্ডা লাগছে এই জায়গাটায়, রোদের আলো ঢুকছে না বলে ঠান্ডা লাগছে। পাহাড়ের আমরা তখন ওই পাশে ছিলাম, ঠিক আছে, এখন পাহাড়ের এপারে এসেছি। আসার সময় পাহাড়ের এক সাইডে ছিলাম, এখন চারধামের জন্য আর এক সাইড দিয়ে যাচ্ছি, দেখেই যাচ্ছি হিসাবে, উল্টো সাইড দিয়ে। চারধাম কোনটা তাহলে? চারধাম এটাই আছে, ওই এই তো সিদ্ধেশ্বরী ধাম, এটা ওটাই তো বললাম। चारधाम मंदिर के रास्ता के ऊपर, ठीक। उठेगा ना, कैंपिंग पॉइंटটা দেখে আসতে পারতাম 2 কিলোমিটার। अरे बाप रे बाप, क्या रास्ता। ओ तो चलो हीरो, अरे बाबा रे, चलो हीरो चलो। এই তো উঠে গেছে, সাবাস বেটা সাবাস। সাবাস সাবাস, বাপ রে বাপ, কি খারাপ রাস্তা রে। চলো 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 চলো, আবার উপরে যেতে হবে, আরো উপরে উঠবে। রোজ গার্ডেন, চলো 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 হিরো চলো। ও ও সাবাস, ও জবাব নেই জবাব নেই। আবার আবার, চলো চলো, ইয়া সাবাস। ওটো 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 হয়ে গেছে, এই তো আর অল্প আর অল্প আর অল্প।
আবার একটু আবার চলো 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 शाबाश हीरो चलो थोड़ा नीचे हो जाए गाड़ी को ধুস কি বলছি একটু সামনের দিকে ঝুঁকে যায় গাড়িটা প্রেস পাবে ভালো হাওয়াটা কাট হয়ে যাবে ভালো উঠতে পারবে গাড়ি চলো উঠে গেছে গাড়ি আর চিন্তা নেই হিরো তুলে দিয়েছে হিরো আর চিন্তা নেই তুলে দিয়েছে হ্যাঁ তুলে দিয়েছে দেখেছো সেদিনকার একটা পোস্ট দেখছিলাম 125 সিসি নিয়ে আসতে নাকি ভয় পাচ্ছে আর আমি 100 সিসি নিয়ে দৌড়ে বেড়াচ্ছি কোনো ভয় নেই 125 মানে প্রচুর সিসি আছে চলে আসেন আরামসে চলে আসতে পারবেন মেরে পিলিয়ার নিয়ে সব উঠে যাবে মানে উঠে বেশি হয়ে যাবে ওঠো চলো আমার ভরসা আছে তোমার প্রতি কোনো চিন্তা নেই এবার এসে গেছি এটাই তো पार्किंग का है हाँ सर हम कलकत्ता से आए लो चार धाम 20 আমরা চলে এসেছি চারধামের এটা হচ্ছে এন্ট্রি পথ যাচ্ছি সামনে অনেকগুলো সিঁড়ি আছে আমার পায়েও ব্যথা জানি না উঠতে পারবো কি পারবো না কষ্ট করে তো উঠতে হবে সামনে ঘোষবাবু যাচ্ছে আমাকে দেখাচ্ছে তাড়াতাড়ি ওঠো এই যে সিঁড়ি এই সিঁড়িগুলো দিয়ে উঠতে হয় আমাকে বোঝাচ্ছে ঘোষবাবু আর সিঁড়ি দিয়ে সামনে ঘোষবাবু উঠছে তাড়াতাড়ি ওঠো শুধু ক্যামেরা করলে হবে নাকি শুধু ক্যামেরা কই করছিস উঠছিও তো এই হচ্ছে টিকিট কাউন্টার থেকে ঘোষবাবু টিকিট কাটা হয়ে গেছে পার পার্সন 50 টাকা করে 50 টাকা করে নিয়েছে দেখি ভেতরে কী কী দেখা যায় চারধাম তো আছে ভোলে বাবার মূর্তিটা দেখেই খুশি হয়ে যাবো এত বাইরে থেকে যা ভোলে বাবার মূর্তিটা দেখলাম চলো দেখা যাক অত মন দিয়ে টিকিট দেখতে হবে না ভেতরে চলো এই হচ্ছে এন্ট্রি পথ সবাই দাঁড়িয়ে রয়েছে ভিড় করে সামনে একজন রয়েছে টিকিটটা দেখবে বলে চলো আসো এই যে মন্দিরের স্ট্রাকচারটা পুরো এখানেই রয়েছে 4টে মন্দির রয়েছে যার কারণে চারধাম বলা হয় চারধাম মানে একটা ধাম এখানে রাখা আর ভোলে বাবার মূর্তিটাও রয়েছে ভালো লাগছে দেখতে বারবার এই বউটা আসছে সামনে যখনই ক্যামেরা করছি বউটা চলে আসছে তোমাকে ছবি তুলতে দেবেন না তাই তাড়াতাড়ি আসো সবাই চলে গেল আমাদের ছেড়ে আমরা একাই তাড়াতাড়ি আবার সেই সিঁড়ি আর ভাল লাগছে না সিঁড়ি দিয়ে উঠতে পা ব্যথা হয়ে যাচ্ছে এই সামনে জুতো খুলে তারপরে এন্ট্রি করতে হবে মন্দিরে জুতো রাখার জায়গা ডান দিকের সামনেই দোকানটা এখানে কিছু স্টল খোলা ছিল সব স্টল খোলা নেই আর এখানে খুব একটা দোকানও নেই পুজো দেওয়ার জন্য কিছু স্টল রয়েছে একটু জিনিসপত্র কেনার মতন আর সামনে এক জায়গায় রয়েছে জুতোর স্টোর এই এসছে জুতোর স্টোর এখানে জুতো রাখা ফ্রি কিন্তু খুশি হয়ে যদি আপনি যা দেবেন 10 টাকা 20 টাকা যাই হোক দেবে তাই ওরা নিয়ে নেবে আমি 20 টাকা দিয়েছিলাম তাই যথেষ্ট যে যেইটুক পারো সেইটুক দিয়েই আসবে ফ্রি অফ কস্টিং বলে এই না যে তারাও তো বসে থাকে ঘোষবাবু জিজ্ঞাসা করছে কোথায় রাখবো কি রাখবো তা উনি বলে দিলেন ওই পাশে র্যাকে রেখে দিন হয়ে যাবে কোনো কিছু লাগবে না ঘোষবাবু জুতো খুলতে ব্যস্ত আমি দাঁড়িয়ে রয়েছি আমিও জুতো খুলবো ঘোষবাবুর জুতো খোলার পর জুতো খোলা হয়ে গেছে এবার মন্দিরের দিকে যাচ্ছি সামনে কিছু মহিলা যাচ্ছে ঘোষবাবু আবার দেখছিল মহিলাগুলোকে না ভালো দেখতে খারাপ না হ্যাঁ সবাই ভালো এই কাকা আবার পেছন ঘুরে দেখছে মহিলাটাকে ঠিক আছে বিশেষ ঘোষ যাচ্ছে ক্যামেরা হাতে আমাকে গোপ্রোটা দিয়ে বলছে তুমি ভিডিও বানাও আমি নিজের মেয়ের সাথে ফোনে ভিডিও কলিংয়ে কথা বলছে আর আমি ক্যামেরা করি আমি ঠিক আছে চলো আমি ভিডিও বানাচ্ছি তুমি মেয়ের সাথে কথা বলো এই সামনে আসছে মন্দিরের মেন গেট এখান থেকে ভোলে বাবাকে দেখা যাচ্ছে সুন্দর
ঘোষবাবু মন্দিরে ওঠার জন্য ব্যস্ত, ভোলে বাবার টেম্পেলটা আগে যাবে। ভোলে বাবার টেম্পেল ও রাস্তা দিয়ে দেখে এত মনে ওর লেগে গেছে যে আগে বলছে যে আমি ভোলে বাবার মন্দিরটা যাবো, ওই বড় ভোলে বাবার মন্দিরটা, তারপরে সব মন্দির ঘুরবো। ভোলে বাবাকে দেখতে ঘোষবাবু ব্যস্ত, আমি চারিদিকের প্রাকৃতিক দেখতে খুব ব্যস্ত। সামনে একটা নন্দীজি রয়েছে, নন্দীজিটা খুব বড়, খুব ভালো লাগছিল দেখতে। আর এই হচ্ছে ভোলে বাবার বড় মূর্তি। এটা এখান একটু- থেকে ভালো লাগছে দেখতে বেশি। আর এই যে পুরো চারধাম মন্দিরের পুরো মন্দিরটা উপর থেকে দেখা যাচ্ছে, 4টে মন্দির এই যে রয়েছে। মিসেস ঘোষ গেছে ঘন্টা বাজাতে, ঘন্টা যে এত ভার মিসেস ঘোষ নড়াতেই পারেনি, ঠিক আছে। না না নড়িয়েছি। এটা মনে হয় সেই চেন্নাইয়ের যে মন্দিরটা, সেই মন্দির নামটা আমি কি ভুলে গেছি, যার কোনো নামটা বলতে পারিনি। আর এই গাছটায় দেখুন এত তাবিজ এখানে লাগিয়েছে, তাবিজ বলতে তাবিজ না, আরে চূর্ণি কাপড়। চুন্নি কাপড় টাইপের, মানে মানে কিছু মানত করে লাগিয়ে দেয় পূর্ণ হবে ওর জন্য, সেই দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে। কিন্তু গাছটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর ওইদিকে ঘোষবাবু উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চলো দৃশ্যগুলো। এবার আমরা বেরোবো, আমাদের আজকেই পেলিং পৌঁছাতে হবে চারধাম থেকে, যার কারণে বেশিক্ষণ এখানে সময় কাটাবো না, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। অন্য কোনো সময় আসবে, এসে বেশি সময় এখানে কাটাবো। এখান থেকে এক্সিট রাস্তা রয়েছে, এক্সিট হয়ে যাবো আমরা। আর নেক্সট পার্টে নামচি টু পেলিং ভিডিও আসছে, ওটাকে দেখবেন সবাই। সবাই সবাই দেখবেন, ভালো থাকবেন, টাটা, বাই। বাই।